ঝাড়খণ্ডের গিরিডি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩৫০ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে পরেশনাথ পাহাড়, যা এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু কোটি কোটি জৈন পুণ্যার্থীর কাছে এটি কেবল একটি পাহাড় নয়, এটি শ্রী সমেত শিখরজি, জৈন ধর্মের অন্যতম পরম পবিত্র তীর্থক্ষেত্র। যাত্রার সূচনা হয় পাহাড়ের পাদদেশের মধুবন গ্রাম থেকে। সম্পূর্ণ পরিক্রমা প্রায় ২৭ কিলোমিটারের পথ, যার মধ্যে রয়েছে ১২,০০০ এরও বেশি সিঁড়ি। সূর্যোদয়ের আগে আলোয়াধারিতে পুণ্যার্থীরা হাঁটতে শুরু করেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। ফালতু ফালতু ব্লগে ৬টা ৩৫ বাজে এখন ঘড়িতে, তোমরা দেখলে। তো আমরা পরেশনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কালকে রাতেই আমরা মধুবনে চলে এসেছিলাম, রুম নিয়ে থেকে গিয়েছিলাম। কালকে রাতে আর রেকর্ড করিনি বৈদ্যনাথ থেকে। চল বস। আর সামনে দেখতে পাচ্ছি তোমরা পরেশনাথের রেঞ্জ। চলো শোনা, ফালতু ফালতু ব্লগে সবাইকে স্বাগত নাকি। চলো আরে আমরা হচ্ছি এখন খাওয়া খাওয়া পাহাড়। না, এটা খাওয়া খাওয়া পাহাড় নয়, এটা ভবনদী পাহাড়। ভবনদী পাহাড়। তো এটা হচ্ছে মধুবন, যেখানে আমরা রুম নিয়েছিলাম। ভাই কালকে রুমের এত সমস্যা, আমরা আগে থেকে বুক করে আছি বৈদ্যনাথ থেকে যখন আসছি। আর বৈদ্যনাথ থেকে আসতে প্রায় আমাদের 11টা বেজে গেছিল। তো রুম খুঁজে ছুটে প্রায় 11টা 40 ধরো। ঘুম হয়নি, শরীর শরীর প্রচুর টায়ার্ড। তো তাও বেরিয়ে পড়েছি আমরা। জানি না কি হবে আগে। আর এই যে ভাই, ভিউটা একবার এনজয় করো তোমরা সবাই। সামনে দেখা যাচ্ছে গেট। আর আমরা এখন খাওয়া দাওয়া করলাম হচ্ছে পুরি। ভাই এখানে খাবারের দাম মানে প্রাইস প্রচুর। নর্মাল ছোট ছোট পুরি 40 টাকা করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা পরেশনাথের গেট। ভাই খুব সুন্দর গেটটা। আমরা বেসিক্যালি গাড়ি নিয়ে উঠবো, তো দেখা যাক গাড়ি নিয়ে উঠতে দিচ্ছে কি দিচ্ছে না, আর কোনটা দিয়ে যাওয়া যায়। তো তোমরা জুড়ে থাকো এই ব্লগে, সব বলবো। ভাই পুরো স্টিপ ভাড়ায় উঠে যাচ্ছে রাস্তাটা। ওয়াও, ভাই পুরো। আর সামনে ভাই মাউন্টেনটা দেখাচ্ছে। ওয়াও, সেই ভিউ নাকি। আর এই যে দেখতে পাচ্ছ মধুবনের সেই বিখ্যাত মন্দিরটা, এটাই সেই মন্দিরটা তন্ময়, যেটা দেখেছিলিস, সাদা মন্দিরটা। হ্যাঁ এইটা এইটা। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ট্রেকের রাস্তা তো আমরা বাইক নিয়ে উঠবো, দেখা যাক কোথায় কি। এখানে ছবি তুলবা এইখানটায়। না না, মন্দিরের ভেতরে না, এই সামনের এই পোস্টারটার কাছে। ভাই ভিড় লেভেল ভিড় এইখানে। কি করতে চাইছে এরা। হ্যাঁ, ওইটা সোজা যাচ্ছে ট্রেকের রাস্তা, আমরা বাঁ দিক নেবো, ডান দিক। হ্যাঁ, আমরা ডান দিক নেবো। ভাই প্রচুর ভিড়। আগের দিন আমরা এসেছিলাম, একটা রুম পাইনি। ভাবতে পারো মাঝরাতে। ভাবতে হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ফাঁকা জায়গায় ঘুরতে হবে। বাইক নেই লেকে 4 চাকা। ভাই ভাই, ওই বাইক নিয়ে ওঠা যাবে না বলছে। বাইক নিয়ে ওঠা যাবে না বলছে। না, চল চল।
তাই গাড়ি পার্কিং করতে হবে। বেসিক্যালি 4 দিনের জন্য বন্ধ আছে পাহাড়ে ওটা। কি হবে রে, কি হবে? পাহাড়ে উঠতে তো সময় লাগবে অনেক। গাড়ি নিয়ে এই বাঁ দিকের রাস্তাটা যে দেখতে পাচ্ছিস, হ্যাঁ বাঁ দিকের রাস্তাটা গাড়ি। কত কত বলছে? अरे पहले प्राइस बोलिए। 50 টাকা। পঞ্চাশ টাকা করে, 50 টাকা করে। হেলমেট ফেলমেট এখানে রাখা যাবে তো টিকিট কম? হুম, তোমার গাড়ি পার্কিং করে দিলাম, বেসিক্যালি গাড়ি নিয়ে উঠে যাবে না। ঝাড়গ্রাম বরগ্রাম হ্যালো গাইস। তুই শালা সবার পেছনে সবসময়। আর ওই যে দেখা যাচ্ছে হ্যালো গাইস। ঘর না, এটা রেস্ট। যারা আসবে এখানে রেস্ট করতে। বড় বড় বাম্বু গোল গোল তারপর টিপ চড়ায়, হ্যাঁ টিউলের কাঁটা ডক খাচ্ছে। তো তাও উঠে যাবে। তাহলে আমরা 60 সিরিজ বাইক নিয়ে হাঁপিয়ে যাই, এরা এই বাইক নিয়ে উঠে যাচ্ছে। ওইটা এর মধ্যে হ্যালো গাইস। ফালতু ফালতু ব্লগ হবে। অনুপ দা পেছনে। মাঝে মধ্যে পুরো স্টিপ চড়ায়। আমরা কতটা চড়লাম? হ্যালো গাইস। আমরা একটুখানি চড়লাম এইসবে। এই ঘন্টা দুয়েক হয়ে গেছে, আর একটু নাকি সবে কত? आध घंटा। किलोमीटर अभी भी दिल्ली दूर। बहुत दूर है। टोटल 27 किलोमीटर। 27 मतलब 11 निकल। হ্যাঁ আরে ওইটা বাইক নিয়ে উঠলে 11। বাইরে উঠলে আসলে কিলোমিটার যেন আলাদা হয়। হ্যাঁ রে। হ্যাঁ আমরা কতটা হেঁটেছি এখন? 2.5 কিলোমিটার। সবে 2.5 কিলোমিটার, এখনো 6.5 বাকি। 11 কিলোমিটার টোটাল 11 কিলোমিটার। 11 কিলোমিটার। আচ্ছা বাইরে আমার 2 ঘন্টাও লাগবে। ভাই 1 ঘন্টা বাইক নিয়ে 1 ঘন্টা দেখাচ্ছিল। 1 ঘন্টায় উঠে যাবে বাইক নিয়ে। দেখাচ্ছিল। হুম আমি ধরেছি না 1.5 ঘন্টা লাগবে না একটু না। এমন করতো আরে খুব জোর 1.5 ঘন্টা লাগবে বাইক নিয়ে। মধু মানে সেই সেখান থেকে ট্রেকিংটা শুরু করে ওই ইয়েতে দেয়া আছে 27 কিলোমিটার। এবার লেবে যাচ্ছে রাস্তা সোজা। না এটা আবার উঠবে তো। উঠবে তো, আবার খারাপ মাঝের মধ্যে এরকম ঢালান আবার চড়াই। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ ফেসবুক ঝাড়গ্রাম, মেদিনীপুর, খিদিরপুর, চিনা বাজার, চিদিরপুর। আর এই যে আসছে সেল্টার নাকি? সেলদার না আমাদের নুনুবদা কোথায় চলে গেল? এই যে আমাদের নুনুবদা দাঁড়িয়ে আছে সেখানে নাকি? এটা বেলগাছ। হাট। তরকুলা এইটা বেলগাছ, এটা বেলগাছ। হ্যাঁ এটা সেই যেটা ককবেল, ককবেল। পুজো দিলি, এটা পুজো দিলি। হ্যাঁ এই যে বাইক যাচ্ছে, বাইক তো উঠতে দিচ্ছে রে।
দেখতে পাচ্ছ এরকম পুরো স্টিপ চড়াই গাড়ি নিয়ে উঠছে, আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। সুভাষ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ফেসবুক মেদিনীপুর ঝাড়গ্রাম। আর আমাদের তান্নুদা হাঁটতে পারছে না, হ্যাঁ এই বুক খরচ ধরাস করছে বলছি, পেসমেকার লাগাতে হবে নাকি? কেমন ঘোরাস করে হড়কি গেলুম দেখ। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড় রেঞ্জ, বাও নাইস। পাহাড় মেঘের ভেতরে পুরো দেখ, পাহাড়ের টপটা। আরে না, ওর উপরটা তো আছে, তুই দেখ। হ্যাঁ সে তো জানি, রোদ না হলে পুরো বৃথা। গাছগুলো কি বড় বড়, হ্যাঁ গাছগুলো, গাছগুলো কি বড় বড় দেখো গাই, দেখো গাই। আর এখানে জল খাওয়ার জায়গা, সবাই ব্যাগে করে জল নিয়ে আসবে নাকি, নাহলে যত স্টিপ হবে তত জলের দাম বাড়বে। দেখা দিয়েছে গাই, দেখতে পাচ্ছ। এখানে একটা পাহাড় নয়, অডেল পাহাড়। এটা নয় যে মন্দিরটা আছে এর থেকে বড়, ওই তো বললুম তো, দেখ প্রত্যেকটা পাহাড়ের চটিতে একটা করে, ওটা পাহাড়, এইটা কিন্তু অনেকটা উঁচু দেখ। একটা করে পাহাড়ে পাহাড়, সেই বাবাজিদের মধ্যে একটা পাহাড় আমাদের এই বাঁকুড়ায়। আমাদের তো রেনকোট বইছে, আরেকবার বই কেমন করে বইছিলিস? আমাদের রেনকোট ম্যান সব বইছে। চলো চলো, আমরা চলে এসেছি একটা ঝর্ণার কাছে। ঝর্ণা বেসিক্যালি নদী নাকি নালা একটা, এটাই মনে হচ্ছে সেই শীতল নালা। আমাদের তান্নুদা পেছনে এসছে। তান্নুদা এসো, এসো। দেখো গাইস, আমরা চলে এসেছি। যেমন জল গড়িয়ে গড়িয়ে যায় সেরকম যাচ্ছে। আচ্ছা, এর থেকে আমার মুখ জোরে পড়ে। এইসব কি বলছিস ব্লগে? তো আমরা শর্টকাট নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা ছেড়ে আমরা শর্টকাটে উঠে গেছি। ওই দিক দিয়ে বয়ে চলেছে একটা নদী, হ্যাঁ। আর এইখানে সবাই টাট্টি করে রেখে দিয়েছে, চারিদিকে টাট্টি, আর আমাদের টাট্টি যাচ্ছে সামনে। টাট্টি ওদিকে দেখো, টাট্টি আমাদের টাট্টি। পদন ধারাবার বিজ্ঞাপন। রাস্তাটা সেই লাগছে, এইখানটাতে দেখ, এই পরেজ না ফিল গাইস। আবরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হাই গাইস, এটা হচ্ছে তুল্লি খেলি। এইদিকে হাই লাল হাতি। এদিক দিয়ে অন্ধকার হবে, এই দিকটা বেস্ট বে। এইদিকটা দে না। হ্যালো গাইস। হাডুরু ইটাইরু এই কি রে এটা? কি বড় রে, মাল্টেন। এই তো মাল্টেন। ওই দিকটা লাগছে দেখ। এই দেখ, এই একটা পয়েন্টে আসলাম সবে, এই একটা পয়েন্ট, এইটা এইখান থেকে এবার গোটা, এইখান থেকে গোটা ভিউটা দেখতে পাবি এবার।
সারা জীবন আসতে রয়েছে, ফটো ফটো তুলে দেয়। 3 কিলোমিটার পরেশনাথ। ও সেই দিকটা দেখ, এই দিকটা দেখ। আর এই দেখ, উফ, সেই লাগছে কিন্তু। সেইখানে তো চলে আসার সময় তো। গাইস নাকি মেঘ আমাদের এসে পায়ে পড়ছে, গায়ে পড়ে না, দেখ মুখে পড়ছে। চলো মঞ্জিল উদার। বন্ধ কর। এই দিকটা দেখো, ওয়াও লাগছে। ওই দিকটা, ওই দিকটা এইখানটাতে দাঁড়াচ্ছে, একটা ফটো তুলতে না দেখ, হেভি হেভি আসবে। ওইখানটাই চলো, ওইখানটাই। এইখানটাতেই ভালো আসবে, এই 3টে পাহাড় একসঙ্গে আসবে। বুঝতে পারছি না। পাহাড় থেকে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর পাহাড় থেকে নেমে যখন আমরা গাড়ি পার্কিং করেছিলাম, তো ওই সময় হঠাৎ করে দেখলাম সুভাষের গাড়ি লিক হয়ে গেছে। জানি না কি করে হলো, অ্যাকচুয়ালি লিক হয় না, হাওয়া খুলে দিয়েছিল। তো আবার ঠিক করলাম গাড়ি। ভিউগুলো তবে সেই লাগছিল। হ্যাঁ ভাই, ভিউগুলো সেই লাগছিল। তোমরা তো সবই দেখেছো আগে, আমি সবই অ্যাটাচ করে দিয়েছি। আর আমরা এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। ঘড়িতে বাজে 3:05। সামনে ম্যাপ দেখছে, চলো দেখা যাক। ট্রাভেলিং টাইম হচ্ছে 7 ঘন্টা, বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগে। আর ভাবছি বেশি রেকর্ড করবো না, যতটা বেকার হয় রেকর্ড করবো, ঠিক আছে। মঙ্গলটার ওপর দিয়ে এসেছি রাতে, তো রাতে কিছু রেকর্ড করিনি বেসিক্যালি। ঘুমে ঢুকতে প্রায় 11টা বেজে গিয়েছিল, সেই জন্য কিছু রেকর্ড করিনি। আর ভাই জঙ্গলটা বেশ আলাদা, পুরো ঢাল নিচে নেমে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। ক্যামেরায় কাছতে পাই করতে পারছি কি জানি। আর স্কাইটা হয় আজকে সেই লাগছিল পরের সাম থেকে। ভাগ্য হলো যে আজ ওয়েদার ক্লিয়ার রয়েছে, বৃষ্টি হয়নি একটু বছর থাকে। আর এই যে পরেশনাথের গেট, কোন দিকে, ডান দিক না বাঁ দিক? ডান দিক, ঠিক আছে। কালকে আমরা সবসময় এই রাস্তা দিয়ে আসছিলাম, আবার এই রাস্তা ধরেই যাচ্ছি। এখানে রাস্তা দেখাচ্ছে। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন, যত রিল এবং ফটো সব ওইখানে দেখতে পাবে, এবং লাইভ আপডেট ওইখানে দেখতে পাবে। রাস্তাটা জবাব নেই, মারাত্মক রাস্তা, পুরো চড়া। কালকে রাতে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, ভাবতে পারো এই রাস্তা দিয়ে যাচ্ছি। পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, হ্যাঁ ওইগুলো তো উঠেছিলাম, ওর উপর দিয়ে উঠে উঠে গিয়েছিলাম। ভাবলো আগে যাচ্ছে, দেখো মারাত্মক লাগছে, পুরো ঢাল। আমরা গাড়ি চালাচ্ছিলাম, এই দেখো ওই দিকটা দেখো তোমরা, এই পুরো মেঘালয়ের ফিলিং আসছে এখানে। অসাধারণ। এই দিকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা। নাইস।
রাস্তা ভাই, অসম রাস্তা টানতে খারাপ। সেই যে মেন পাহাড়ের রেঞ্জ, সেই যে দেখা যাচ্ছে এটাও মেন পাহাড়ের রেঞ্জ। হ্যাঁ ভাব, ওইখানে ছিলাম আমরা, দূর থেকে কত সুন্দর লাগছে। তাহলে এটা যদি সকালে আসতাম কত সুন্দর লাগতো। ও সেই লাগছে। বাহ, পুরো বন জঙ্গল চারিদিকে। কালকে আমরা এই রাস্তাতেই এসেছি রাত 10টার সময়। সব সুন্দর, পুরোটাই খাল গাছ সব কিছু মনে হচ্ছে। হ্যাঁ। এইখানে একটা, এগুলো কিসের পাহাড় বলতো? কিসের পাহাড় এগুলো? এইটা আলাদা পাহাড়। বলে বাবা পাহাড়, আমি বলি কিসের পাহাড়, বলে পাহাড়। ये पहाड़ है। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি পাহাড়। এটা ফরেস্টারদের সাথে যুক্ত ছিল। ডিং ডং 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 ডিং ডং। আমরা এখান থেকে দেখো পাহাড়ের জিনিসটাকে, সামনে একটা ছোটখাটো পাহাড় আছে। আমরা পাহাড়ের মধ্যেই গাড়ি চালাচ্ছি এতক্ষণ, কিন্তু অসম লাগছে। সামনে একখানা পাহাড়, বাস স্টেশনে আমরা এরকম ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে রাইড করে যাচ্ছি, সুন্দর সেই রাস্তার মধ্যে দিয়ে। পুরো খাড়ায়, আর পিকআপ ছেড়ে দিয়েছি, গাড়ি তাও 40-এ ছুটছে এতটাই। ইঞ্জিন ব্রেকিং করে লাগছি বেসিক্যালি। তো বেসিক্যালি ইঞ্জিন ব্রেকিং কি হয় চলো তোমাদের দিকে বলি। তো ইঞ্জিন ব্রেকিং কি হয়, গিয়ার বক্স একটু গিয়ার কমিয়ে দিয়ে ক্লাচ ছেড়ে দিয়ে শুধু ইঞ্জিনের ভরসায় নো পিকআপ নো ক্লাচ, আর মাঝে মধ্যে একটু করে ব্রেক। বাইক সরে যা, নাহলে জল হয়ে যাবি। পাহাড়টা দেখা যাচ্ছে, জানি না এই পাহাড়টার নাম কি, আর ভিউটা অসম লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি উঠে পড়েছি হাইওয়েতে। তো খাওয়া দাওয়ার জন্য একটা ভালো থেকে রেস্টুরেন্ট দেখবো, দেখে খাওয়া দাওয়া করবো, তারপর আবার জার্নি কন্টিনিউ করবো। এই আবার কিসের জাম লেগে গেছে কি জানি। ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, আসছে বাড়ি পৌঁছানোতে আবার সেই রাত্রি 12টা 1টায় হয়ে যাবে। ভাই কাল থেকে পুরো কপালটাই খারাপ যাচ্ছে আমাদের। বাইকের সমস্যা, রুমের সমস্যা, ধরতে রেখি। এখন আবার খাবো, হোটেল পাচ্ছি না। কাজ চলছে তো, কিসের কাজ চলছে মনে হচ্ছে ওপর থেকে ফ্লাইওভার হবে, সেই জন্য কাজ চলছে। এর জন্য বাইপাস দিয়ে পাস করাচ্ছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল এখানে। ডিস্কো জ্যাম ছিল।
মোটামুটি তো আমরা খাওয়া দাওয়া করে আবার জার্নি শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। এখনো পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে, আর ভাই সেই ওয়ান ওয়ে রাস্তা এখনো চলছে বাইপাস। এই দেখ সেই পাহাড়গুলো এখনো দেখা যাচ্ছে এখান থেকে, আবার নদীটা বেরিয়েছে এখান দিয়ে, আর ব্রিজের ওপর কি জাম লেগেছে। अरे भाई चल रहा ভারতের মধ্যে বাড়ি পৌঁছে যাবো আশা করছি।